মুহররম মাস ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস। ইসলামের পূর্ব থেকেই এই মুহররম মাসের গুরুত্ব এবং সম্মান চলে আসছে। ইতিহাসের কিতাবগুলো তালাশ করলে পাওয়া যায় এই মুহররম মাসকে সম্মান করা হয়, মুহররম মাসকে গুরুত্ব দেওয়া হয় চার কারণে। এক নম্বর কারণ, তিরমিজি শরীফ 741 নম্বর হাদিসের বর্ণনা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলানি রাজুলুন, এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, ফাকালা, সে বলল, আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আপনি আমাকে রমজান মাসের পরে আর কোন মাসে রোজা রাখার আদেশ করবেন? ফাকালা লাহু আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক ব্যক্তি ছাড়া আর কাউকে এই ব্যাপারে প্রশ্ন করতে দেখি নাই, শুনি নাই। তিনি বলেন, সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ব্যক্তিকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে দেখেছি এই ব্যাপারে। ওয়া আনা কাঈদুন ইনদাহু, আমি রাসূলের পাশে দাঁড়ায়া ছিলাম, দণ্ডায়মান ছিলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লোকটা আল্লাহ রাসূলকে বলেছে, হে আল্লাহ রাসূল, আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে আর কোন মাসে আমি রোজা রাখবো? আপনি কোন মাসে রোজা রাখার আদেশ করবেন আমাকে? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম। আল্লাহ রাসূল এই লোকটাকে বললেন, যদি তুমি রমজানের পরে রোজা রাখতে চাও, রোজাদার হইতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখো। রাসূল বলেন, রমজানের পরে কোনো মাসে যদি রোজা রাখতে চাও, মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হল আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটা গোত্রের তওবাকে কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখার, রাসূল বললেন আরেকটা গোত্রের তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করবেন। মোহতারাম, মুহররম মাসে আল্লাহ রাসূল রমজানের পরে মুহররম মাসে রোজা রাখতে বলেছেন। মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখো, প্রত্যেক দিনের রোজার ফজিলত রয়েছে মুহররম মাসের। তিরমিজি শরীফের 470 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়াম বা'দা সিয়ামি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেন, আফযালুস সিয়ামি বা'দা সিয়ামি রমাদান, রমজান মাসের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। অর্থাৎ মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা, এটা রমজান মাসের পরে অন্যান্য রোজার চাইতে উত্তম রোজা। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 2 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহাররম, যে ব্যক্তি মুহররম মাসের কোনো একদিন রোজা রাখবে, মান সামা ইয়াওমান মিনাল মুহাররম, মুহররম মাসের যে কোনো একদিন কেউ রোজা রাখবে, ফালাহু বিকুল্লি ইয়াওমিন সালাসুনা ইয়াওমা, রাসূল বলেছেন, ফালাহু বিকুল্লি ইয়াওমিন সালাসুনা ইয়াওমা, তার জন্য প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 30 দিনের রোজার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। যে ব্যক্তি মুহররমের কোনো একদিন রোজা রাখবে, যে কোনো দিন, তার এই এক একটা রোজার বিনিময়ে 30 দিনের রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। মুহতারাম, আরজ করতেছিলাম মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস 4 কারণে। 1 নম্বর কারণ, 3টা হাদিস উল্লেখ করলাম। 2 নম্বর কারণ,
কিতাবে লেখা আছে এভাবে যে যেহেতু এই হাদিসের মধ্যে মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। মুহররম মাস হলো আল্লাহর মাস, আর এই মাসে আল্লাহ তাআলা ভরপুর রহমত নাজিল করে থাকে। এই জন্য মুহররম মাসকে আল্লাহর দিকে নিসবত করার কারণে, আল্লাহর দিকে সম্বোধন করার কারণে এই মাসের দাম বেড়ে যায়, অন্যান্য মাসের তুলনায় এটা ফজিলতপূর্ণ হয়ে যায়, দামি মাস হয়ে যায়। 3 নম্বর কারণ, আমরা সকলেই জানি আরবি মাসগুলোর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, যেই মাসকে ইসলামের আগে থেকে সম্মান করা হতো। 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসটা 4টা সম্মানিত মাসের একটি মাস হওয়ার কারণে এটা অন্যান্য মাসের তুলনায় ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। 4 নম্বর কারণ লেখা আছে কিতাবে এভাবে, যেহেতু এই মুহররম মাস হিজরি সনের প্রথম মাস, এই মুহররম মাসের মাধ্যমে হিজরি সনের সূচনা করা হয়। হিজরি সন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন, এটা মুসলমানের সন, এটা ইসলামের সন। এই হিজরি সন এটা যেহেতু মুহররম মাস দিয়ে শুরু হয়েছে, এজন্য মুহররম মাস অন্য মাসের তুলনায় গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস। এই 4টা কারণ ছিল মুহররম মাস গুরুত্বপূর্ণ এবং ফজিলত হওয়ার। 4টি কারণ। মুহররম মাসের প্রত্যেকটা দিন, প্রথম দিন থেকে 29 কিংবা 30 দিন পর্যন্ত প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার নিকটে অনেক ফজিলতপূর্ণ রোজা। তারপরেও মুহররম মাসের এমন একটা দিন আছে যে দিনটা অন্যান্য দিনের তুলনায় আরো গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি। মুহররমের 10 তারিখ, এই 10 তারিখটা অন্যান্য দিনের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ। মুহতারাম, এই 10 তারিখকে অন্য দিনের তুলনায় এত গুরুত্ব দেওয়ার কি কারণ? ইতিহাসের কিতাবে আসছে, আমরা অনেকেই জানি যে এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত বহু ঐতিহাসিক বড় বড় ঘটনা ঘটেছিল। এই মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা আছে, সবগুলি বলা সম্ভব নয়। প্রসিদ্ধ কিছু ঘটনা, কয়েকটা ঘটনা সংক্ষিপ্ত আকারে পেশ করছি যে মুহররম মাসে সংঘটিত হয়েছে। 1 নাম্বার, এই মুহররম মাসে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে দিয়েছেন। কোন একটা কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এরপরে দুইজনে তওবা করতে করতে আল্লাহ তাআলা একদিন তওবাকে কবুল করেছেন। সেই দিনটা হলো, যেই দিন তওবা কবুল করেছেন সেই দিনটাও হলো মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাম ও হাওয়া এই দুইজনের তওবাকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে কবুলও করেছেন। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় মহাপ্লাবন আসছিল শাস্তি হিসেবে। তো উনি মহাপ্লাবনে ওনার নৌকাকে ভাসিয়ে দিয়েছিলেন কিস্তি। এই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম সহ যারা ওনার প্রতি ঈমান রেখেছে, ঈমান এনেছে, সবাই নৌকায় ছিল। এই মহাপ্লাবনে নৌকাটা ভাসতেছিল, নৌকাটা চলতেছিল। নৌকাটা চলতে 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 এক জায়গায় ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি একটা পাহাড়ের নাম, ওই পাহাড়ের চূড়ায় নৌকাটা স্থির হয়ে যায়। নৌকাটা এই প্লাবনে চলতে চলতে জুদি নামক পাহাড়ের চূড়ায় স্থির হয়ে যায়। কোরআনের আয়াত। জুদি পাহাড়ে যেই দিন স্থির হয়েছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। 3 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের কারণে, আল্লাহর কথা বলার কারণে নমরুদ, তৎকালীন বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করে। এই অগ্নিকুণ্ডে ফেলার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ডের মধ্যে, অগ্নিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানিয়ে দেন। যেই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে আখ্যায়িত করেছিলেন, ওই দিনটি ছিল 10 মুহররম। 4 নাম্বার, আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম
আজিজে মিশর এর স্ত্রী জুলাইখার ষড়যন্ত্রের চক্রান্তে পড়ে জেলখানায় আবদ্ধ ছিলেন। দীর্ঘকাল জেলখানায় থাকার পর যেই দিন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে জেলখানা থেকে মুক্তি দিয়ে মিশরের রাজত্ব দিয়েছিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। 5 নাম্বার, হযরত ইউনুস আলাইহিসসালাম 40 দিন মাছের পেটে থাকার পর যেদিন আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। 6 নাম্বার, হযরত ঈসা আলাইহিসসালাম এই 10ই মুহররমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন এবং এই 10ই মুহররম যখন ঈসা আলাইহিসসালামকে ইহুদিরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, শুলি তৈরি করেছিল, সমস্ত কার্যক্রম কমপ্লিট, শুধু ওনাকে ধরবে আর শুলিতে চড়াবে। ওই দিন আল্লাহ নিজেও একটা কৌশল অবলম্বন করেছেন। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন ইহুদিরা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, ওয়ামাকারাল্লাহ, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা এক ইহুদিকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে যান, জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়ে যান। যেই দিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। 7 নাম্বার হলো যেটা হাদিসের কিতাবে আসছে, আমরা সকলেই জানি, এই 10ই মুহররমে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউন বাহিনীর কবল থেকে, ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন সমুদ্র পারাপারের মাধ্যমে। সেই দিনটাও ছিল 10ই মুহররম। 8 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, ওই বিবাহের দিনটাও ছিল 10ই মুহররম। 9 নাম্বার, রাসূলের কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে শহীদ করা হয় এই 10ই মুহররম। 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে শহীদ করা হয় 10ই মুহররম। 10 নাম্বার, ইতিহাসের কিতাবে আসছে এই 10ই মুহররম কিয়ামত সংঘটিত হবে। আরো অনেক ঘটনা আছে, শুধু বড় বড় প্রসিদ্ধ কয়েকটি ঘটনা বর্ণনা করলাম। এই ঐতিহাসিক ঘটনাগুলোকে সামনে রেখে 10ই মুহররমকে সম্মানিত করা হয়েছে, 10ই মুহররমের গুরুত্ব দেওয়া হয়েছে। 10ই মুহররমকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা শুধু ইসলামের মধ্যে নয়, ইসলামের পূর্ব থেকেও সমস্ত ধর্মাবলম্বী ইহুদি, খ্রিস্টান, নাসারা, এমনকি কাফের মুশরিকরাও এই 10ই মুহররমকে গুরুত্ব দিত। 10ই মুহররমকে তারা অত্যন্ত ফজিলতের দিন মনে করত। ইতিহাসের কিতাবে আসছে প্রত্যেক বছর 10ই মুহররমের 10 তারিখে কুরাইশরা কাবা শরীফের যে গিলাফটা রয়েছে সেই গিলাফটাকে পরিবর্তন করতো। প্রত্যেক বছর 10ই মুহররমে কাবার গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ লাগাইতো এবং তারা এই দিন রোজা রাখতো। মুশরিকরাও রোজা রাখতো, কুরাইশরা রোজা রাখতো। বুখারী শরীফ 1876 নম্বর হাদিসের বর্ণনা আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই মুহররমের 10 তারিখে কুরাইশরা জাহিলি যুগে রোজা রাখতো। জাহিলি যুগে কুরাইশরা এই 10ই মুহররমে রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ ইয়াসুমুহু, আল্লাহর রাসূল রোজা রাখতেন, রোজা রাখতেন। কিতাবে আসছে যে মুশরিকরা মিল্লাতে ইব্রাহিমী বলে তারা দাবি করত, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী দাবি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকরা যখন মিল্লাতে ইব্রাহিম দাবি করত, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের যে সমস্ত ভালো কাজগুলো মুশরিকরা করত, মিল্লাতে ইব্রাহিমের যে ভালো কাজগুলো মুশরিকরা পালন করত, আমল করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সাদৃশ্য রেখে ওই কাজটা রাসূল করতেন। তাদের সাথে সাদৃশ্য রেখে, মুশারাকাত রেখে রাসূল ওই কাজটা করতেন। যেহেতু রোজা রাখা এটা আমল, গুরুত্বপূর্ণ আমল, এটা সওয়াবের কাজ, এই জন্য মুশরিকরা যেহেতু এই দিনে রোজা রাখতো, রাসূলও তাদের সাথে রোজা রাখতেন। কিন্তু রোজা রাখার আদেশ রাসূল করেন নাই,
রাসূল নিজে নিজে রোজা রাখতেন। মোহতারাম, এই ছিল আপনার আশুরার দিনে মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের যে সমস্ত লোক আছে, ইহুদি খ্রিস্টান মুশরিকরাও এই দিনকে গুরুত্বপূর্ণ মনে করতো এবং এই দিনে আমল করতো, রোজা রাখতো। মুসলমানদের জন্য এই দিনে কি আমল রয়েছে, মুসলমান এই দিনে কি আমল করবে? হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব তালাশ করলে পাওয়া যায় এই দিনে মুসলমানদের দুইটা আমল রয়েছে। ইসলাম শরীয়ত মুসলমানদেরকে এই দিনে দুইটা আমল দিয়েছে, দুইটা আমল। এক নম্বর আমল হলো রোজা রাখা। আশুরার দিনে ইসলাম মুসলমানদেরকে রোজা রাখার আমল দিয়েছে, রোজা রাখা। বুখারী শরীফ 1878 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বর্ণনা করেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যখন যান, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল ইহুদিদেরকে মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা মা হাদা, তোমরা যে এই দিনে রোজা রাখতেছো এটা কিসের দিন, কেন রাখো রোজা? কালু হাদা ইয়াউমুন সালিহুন, প্রসিদ্ধ হাদিস। ইহুদিরা বলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, ইহুদিরা বলতেছে এটা এমন এক দিন যেই দিন আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে তাদের শত্রু ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। ইহুদিরা বলতেছে ফাসামাহু মূসা, যেহেতু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছে, এজন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তার জন্য তোমরাও যদি রাইখা থাকো তাহলে মূসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার আমি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, রাসূল ওই দিন থেকে রোজা রাখা শুরু করলেন এবং আগে থেকে তো রোজা রাখতেন, কিন্তু ওই দিন রাসূল রোজার গুরুত্ব দিলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ করলেন রোজা রাখা। মুহতারাম, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে উম্মতে মুহাম্মদের জন্য আশুরার রোজা ফরজ ছিল, রাসূল আদেশ করেছেন। ও আমারও বিসিয়ামি, রাসূল আদেশ করেছেন বিদায় রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ ছিল এবং রাসূল অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের আরেক হাদিসে আসছে, 1881 নম্বর হাদিসে আসছে, সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মিন আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে আদেশ করলেন, আনিদিন ফিন্নাস, যে তুমি মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও। আল্লাহ রাসূল আদেশ করলেন যে মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা দিবে? আন্না মান কানা আকালা ফালইয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, সকালবেলা রাসূল বলছে তুমি ঘোষণা দাও, হে মানুষ সকল, তোমরা যারা আজকের দিনে খানা খেয়ে ফেলেছো সকালবেলা, যারা সকালে খানা খেয়ে ফেলেছো, ফালইয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, সে যেন দিনের বাকি অংশ সন্ধ্যা পর্যন্ত আর কিছু না খেয়ে রোজাদারদের সাদৃশ্য অবলম্বন করে। এখন থেকে খানা খেয়ে ফেলেছো সকালবেলা, এখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ইফতারি পর্যন্ত সে যেন রোজাদারদের সাদৃশ্য অবলম্বন করে আর কিছু না খায়। ও আন্না মান লাম ইয়াকুন আকালা, আর যারা এখনো খায় নাই, ফালইয়াসুম, তারা যেন সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করে। ফাইন্নাল ইয়াউমা ইয়াউমু আশুরা, কারণ আজকের দিন হলো আশুরার দিন। অত্যন্ত গুরুত্ব দিতেন রাসূল। যারা রোজা রাখতো, যারা খায় নাই তাদেরকে রোজা পূর্ণ করতে বলেছেন, যারা খেয়ে ফেলেছে তাদেরকে বলেছেন বাকি দিন যেন না খায়, রোজাদারদের সাদৃশ্য অবলম্বন করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাসূলের কাছে এটা। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে, যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, তারপরে এই আশুরার রোজাটা নফল হয়ে যায়, ইখতিয়ারি বিষয় হয়ে যায়। কেউ চাইলে রাখতে পারবে, কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারবে। বুখারী শরীফের 1875 নম্বর হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউমি আশুরা, আল্লাহ রাসূল আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। ফালাম্মা
ফরজ রমাদান যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজাটা এমন হয়ে গেছে, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। যদি কেউ চায় রাখবে, কেউ চাইলে এটা ভেঙে ফেলবে, রাখবে না। কেউ চাইলে রাখবে, কেউ চাইলে ছেড়ে দেবে, এখতিয়ারি বিষয় হয়ে গেছে। মোহতারাম, আশুরার রোজার গুরুত্ব বলতেছিলাম যে এই আশুরার দিনে ইসলাম মুসলমানদেরকে কি আদেশ করেছে। এক নাম্বার ছিল রোজা রাখা। আমরা কয়দিন রোজা রাখবো? আশুরার দিন শুধু 10 তারিখেই রোজা রাখবো? আমরা জানি এটা, এরপর মোজাগারা করতেছি। শুধু 10 তারিখেই রাখবো নাকি আরো রোজা রাখবো? মুসলিম শরীফ 2537 নম্বর হাদিসে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে, অত্যন্ত সম্মানিত দিন মনে করে। এমনকি ইহুদিরা এই মুহররমের 10 তারিখে ঈদের দিন বানিয়ে নিয়েছে। যদি আমরা শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখি, ইহুদি খ্রিস্টানদের সাথে তাসাবু হয়ে যায়, মুশারাকাত হয়ে যায়, তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ফাইদা কালা, তখন রাসূল বলেন ফাইদা কানাল আমুল মুকবিল, যখন আগামী বছর আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, রাসূল বলেন যখন আগামী বছর আসবে, আগামী বছর থেকে আমরা 10 তারিখের সাথে 9 তারিখকে মিলিয়ে রোজা রাখবো। সুমনাল ইয়াউমাত তাসিআ, রাসূল বলেছেন 10 তারিখের সাথে আমরা 9 তারিখকে মিলিয়ে রাখবো। কালা, বর্ণনাকারী বলে, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর এখন আসতে পারে নাই, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যায়। আগামী বছর আসতে পারে না, এখনো রাসূলের ইন্তেকাল হয়ে যায়। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সুমুল ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা, সুমু ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখো, ওয়াকালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো। যেহেতু ইহুদিরা শুধু 10 তারিখে রোজা রাখে, তোমরা 9 তারিখকে 10 তারিখের সাথে মিলিয়ে তাদের বিরোধিতা করো। ওলামায়ে কেরাম বলেন, যারা 9 তারিখকে 10 তারিখের সাথে মিলাইতে পারে নাই, তারা যেন বিরোধিতা করার কারণে 10 তারিখের সাথে 11 তারিখকেও মিলিয়ে দেয়। এই জন্য ফুকাহায়ে কেরামের মত হলো, যদি কেউ শুধু 10 তারিখে রোজা রাখে, এটা মাকরুহে তানজিহি, মাকরুহে তানজিহি হবে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ উনি বলেন, আশুরার রোজার 3টা স্তর রয়েছে, 3টা স্তর। 1 নম্বর স্তর হলো 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 3 দিন রোজা রাখা। 2 নম্বর স্তর 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, আগেরটা অথবা পরেরটা মিলিয়ে রাখা 10 তারিখের সাথে। 3 নম্বর স্তর শুধু 10 তারিখে রোজা রাখা। এর মধ্যে প্রথম স্তরটা হলো সবচেয়ে উত্তম। কেউ যদি পারি আমরা 9, 10, 11 3 দিন রোজা রাখবো, এটা উত্তম বেশি। এর পরের স্তর হলো 9, 10 মিলিয়ে অথবা 10, 11 মিলিয়ে। 3 নাম্বার সর্বশেষ স্তরেরটা হলো শুধু 10 তারিখে রোজা রাখা। এই জন্য ওলামায়ে কেরাম মাকরুহে তানজিহি বলেছেন। মোহতারাম, সময় শেষের দিকে, এই যে এই পর্যন্ত আলোচনা করলাম মুহররমের 10 তারিখে রোজা রাখা, এটা হলো ইসলামের পক্ষ থেকে মুসলমানদের জন্য 1 নাম্বার আমল, রোজা রাখা। রোজা রাখবো কয়টা? সর্বোচ্চ 3টা রাখবো। যদি 3টা না পারি অন্তত 2টা রাখবো, 9, 10 অথবা 10, 11। রোজা রাখার আমল। 2 নাম্বার আমল ইসলাম যেটা মুসলমানদেরকে দিয়েছে, সেটা হলো আশুরার দিনে মুহররমের 10 তারিখে পরিবার পরিজনের উপরে খরচকে ওয়াসাত করে দেওয়া, খরচকে বাড়িয়ে দেওয়া। আজকের দিনে অন্তত মুহররমের 10 তারিখের দিনে পরিবার পরিজনের উপরে ওয়াসাতের সাথে খরচ করা, এর কি ফজিলত। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাব 2 নম্বর খণ্ডে 115 নম্বর পৃষ্ঠায় হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আওসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা, রাসূল বলেছেন, মান আওসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের উপরে খরচকে প্রশস্ত করে দিবে,
খরচকে যারা বাড়িয়ে দিবে, প্রশস্ত করে দিবে আশুরার দিনে, আউসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা তার পুরো বছর তাকে আল্লাহ তাআলা তার ইনকামের মধ্যে, কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের উপরে খরচকে বাড়িয়ে দিবে, খরচকে প্রশস্ত করে দিবে, আল্লাহ তাআলা পুরো বছর তার ইনকামের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আকারে বলেছি। সর্বশেষ এই আশুরার দিনের ফজিলত কি? অনেক ফজিলত আছে, সময় শেষ, এই জন্য এক দুইটা হাদিস বলে শেষ করে দেব। আশুরার দিনের ফজিলত হলো, মুসলিম শরীফে আসছে 1162 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাওমু ইয়াউমি আশুরা কাফারাতু সানাতিন। রাসূল বলেছেন, আশুরার দিনের রোজা কাফারাতু সানাতিন, এক বছরের গুনার জন্য ক্ষমা। এক বছরের গুনাহ ক্ষমাকারী যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, তার এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। অন্য এক হাদিসে আসছে, ইউকাফিরুস সানাতাল্লাতি ইউকাফিরুল আমাল্লাযী ক্বাবলা, ইউকাফিরুস সানাতাল্লাতি ক্বাবলা, পূর্বের এক বছরের গুনাহ, আম সানা, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা আশুরার রোজার কারণে মাফ করে দেন। আশুরার রোজার বদৌলতে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা বান্দার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেন। আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, রোজার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে এক দিনের তুলনায় আরেক দিনের মধ্যে কোনো ফজিলত নাই। আপনি আজকে রোজা রাখছেন, এটা যেরকম ফজিলত, কালকে রোজা রাখেন, ওইটার একই ফজিলত। একটা দিন আরেক দিনের তুলনায় রোজা রাখার ক্ষেত্রে কোনো ফজিলত নাই। তবে অন্যান্য দিনের রোজার তুলনায় রমজানের রোজার ফজিলত অনেক বেশি, এমনকি অন্য দিনের তুলনায় আশুরার দিনের ফজিলত রয়েছে বেশি। রাসূল বলেছেন, রমজান এবং আশুরার রোজায়, দুইটা রোজা ছাড়া সারা বছর যত রোজা রাখেন, একটার তুলনায় আরেকটার কোনো ফজিলত বেশি নাই। বাকি এই দুইটা রোজা, রমজানের রোজা এবং আশুরার দুই রোজা, বছরের অন্যান্য রোজার তুলনায় বেশি ফজিলত রাখে। এই জন্য রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন, আর অনেক ফজিলত আছে, সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল নিজেও গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আদেশ করেছেন। রমজানের পরে সাহাবায়ে কেরাম, রমজানের রোজা ফরজ হওয়ার পরে রাসূলও ইহতিমাম করেছেন, সাহাবায়ে কেরামও ইহতিমাম করেছেন। ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী আশুরার রোজা মুস্তাহাব, রাখলে অনেক সওয়াব রয়েছে। যদি কেউ না রাখে তাহলে তার জন্য কোনো গুনাহ নাই, বাকি রাখলে অনেক সওয়াব। আজকে 9 তারিখ, যারা রেখেছেন তো আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারি নাই, আগামীকালকে 10 তারিখ, আগামীকালকে রাখবো, এবং তার পরের দিন রবিবার দিন 11 তারিখ ওইটাও রাখবো। যারা আজকে রেখে ফেলেছি তারা চেষ্টা করব বাকি 2 দিন যেন রাখতে পারি। আগামীকালকেও রাখবো, পরের দিনও রাখবো, তাহলে প্রথম পর্যায়ের সওয়াব লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছি সকলকে আমল করার তৌফিক দান